নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার রাজভবনে, কারণ আজ 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। ভারতবর্ষ একদিন যেটা পথ দেখিয়েছিল, আজ সারা বিশ্ব সেই পথেই হাঁটছে যোগা করে। সুস্থ থাকার জন্য যোগার বিকল্প নেই, যেমনটা আমরা সবাই জানি। প্রধানমন্ত্রী থেকে রাজ্যপাল সবাই এই যোগা করে নিয়মিত। সঙ্গে পেয়ে গেছি এই যোগার যিনি ট্রেনার, শুধু যোগা নয়, মেডিটেশন এবং হিলিং এরও টিচার, নন আদার দেন জীবিকা ধর। কথা বলে নেবো তার সাথে। জীবিকা, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা, আজকে তো ওয়ার্ল্ড অর ইন্টারন্যাশনাল যোগা ডে, 21 জুন। রাজভবনে আজকে মূলত কি কি করবে? আজকে আমরা আমাদের টিম নিয়ে এসেছিলাম, আর আমরা রেপ্রেজেন্ট করছি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি টেকনো ইন্ডিয়া গ্রুপ থেকে। আর আমরা এই জন্যই এসেছি, কেন কি যোগা মানে তো খালি আসন করা নয়, যোগা মানে হচ্ছে যুক্ত হওয়া, ইউনিয়ন যেটাকে আমরা ইংলিশে বলি। সেটা হচ্ছে শরীর, মন এবং আত্মার একটা সুন্দর ডিভাইন দিব্য মিলন। আর যেরকম আমাদের মেন ফিলসফি হচ্ছে অ্যাজ সিস্টার নিবেদিতা, ওনার যে মিশন ছিল কি একটা মডার্ন ইন্ডিয়া হোক, একটা আধুনিক ইন্ডিয়া। সেটা কি করে হবে? সেটা কিন্তু একভাবেই হবে, সেটা হচ্ছে থ্রু ফ্রিডম অ্যান্ড ইফ উইমেন, মেয়েরা যদি এগিয়ে এসে খালি বাড়িতে না, বাইরের জগতেও ওরা এগিয়ে এসে যদি নিজেরকে প্রুভ করেন, সেটা খুব ভালো। আর যোগা দিয়ে অনেক মহিলারা নিজেদের মধ্যে সেই কনফিডেন্সটা পান। আর আজকে আমরা অনেক মহিলাদেরও নিয়ে এসেছি, ফিমেল স্টুডেন্টস নিয়ে এসেছি। মেল স্টুডেন্টসরা তো আছে, কিন্তু আমরা স্ট্রেস করতে চাইছি কি মেয়েরা তোমরা এগিয়ে এসো মডার্ন ইন্ডিয়াতে। মেয়েদের খালি সার্ভিস অ্যাট হোম না, সার্ভিস আউটসাইড নিজেদের দেশের জন্য অতটাই ইম্পর্টেন্ট আছে। যোগা দিবস খুবই ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য, ইন দিস হোল ভারতবর্ষের জন্য। একসাথে আমরা সেলিব্রেট করছি। আর মাদার সিস্টার নিবেদিতার যে মিশন ছিল একটা মডার্ন ইন্ডিয়া, সেটাকে আমরা দেখছি যে আমাদের এনশিয়েন্ট যে টেকনিক যোগা দ্বারা কি করে মডার্ন ইন্ডিয়া আবার ফিরে আসছে। আজকে যেটা দেখলাম যে শুধু যোগা নয়, যোগার সাথে মেডিটেশনও হলো, সেই সঙ্গে একটা ওই ইকুইপমেন্ট দিয়ে হিলিং ক্যাটাগরির একটা কিছু হলো, এই বিষয়টা। আচ্ছা স্যার, এটা হচ্ছে আমরা সবাই জানি যে আমরা যে সৃষ্টি হয়েছি একটা সাউন্ডের মাধ্যমে, ঠিক আছে, যেটা একটা ওম বলা হয় যে ওমের সাউন্ড ছিল, যেটা ফার্স্ট সাউন্ড ছিল। আর ওইরকমই আমরা জানি যে আমরা যখন চোখ বন্ধ করে নিজের নিঃশ্বাসের সাথে যখন যুক্ত হই এবং এই সাউন্ডগুলোকে জাস্ট শোনার চেষ্টা যখন করি, ধ্যানটা অনেক সহজে লেগে যায়। যে ধ্যানটা করতে হয়তো আমাদের একটু টাফ লাগে, সেটা এই সাউন্ড দ্বারা অনেক ইজি হয়। তো আজকে তো আপনার প্রমাণিতভাবে দেখলেন যে কিভাবে সবাই একদম একটা আলাদা জগতে চলে গেছিল যখন আমরা এই ইনস্ট্রুমেন্ট ইউজ করছিলাম। এটা দিয়ে ওনারা একটা ডিভাইন এক্সপিরিয়েন্স পান, যেটাকে আমরা বলি কানেকশন উইথ সেলফ। এটা তো আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ সাউন্ড থেরাপি। অ্যাবসলিউটলি, এটা একটা থেরাপি। কেন কি থেরাপি আমাদের দরকার হয়, ওষুধ তো খালি ফিলস হয় না, এটা একটা মেডিসিন থেরাপি, যেটা দেখা যায় না কিন্তু খালি অনুভব করা যায়। হাউ ক্যান ইট পসিবল যে আজকের দিনে দাঁড়িয়ে যখন এত র্যাট রেস, মহিলারা, যেটা আপনি বলতে চাইছিলেন যে মহিলাদের এগিয়ে আসা উচিত, মহিলারা যেখানে বাড়ির কাজ এবং সেই সঙ্গে সংসার চালানোর জন্য বাইরের কাজও তাদেরকে চূড়ান্তভাবে করতে হয়, সেখানে সময় বার করে এত টাইম নিয়ে কি করে তারা করবেন? যদি কোনো টিপস দেন মহিলাদের যে বাড়িতেও তারা করতে পারেন, দেন দে উইল বি সো গ্ল্যাড টু অ্যাকসেপ্ট ইউর অ্যাডভাইস। একদম, এটা খুব ভালো কথা বলেছেন যে মহিলাদেরই অ্যাকচুয়ালি মেনলি দরকার। কেন কি আমরা বাড়িও সামলাই, বাইরেও যাই, আর আমরা যদি স্ট্রেস থাকি আমরা কিন্তু বাড়িকে সুখে রাখতে পারবো না। তো আমাদের দায়িত্ব হচ্ছে সব থেকে বেশি, উই আর দ্য পিলার্স অফ আওয়ার ফ্যামিলি। তো আমি এইটাই অনুরোধ করব সব উইমেনদের কি এগিয়ে এসো, নিজের হেলথ এবং বোথ মেন্টাল, ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটার উপর একটু ফোকাস যদি দাও, অটোমেটিক্যালি টাইম ম্যানেজমেন্ট করা যায়, সব কিছু সম্ভব হয়। তো টিপস হচ্ছে নিজের হেলথের দিকে একটু ফোকাস করতে হবে, নিজের জন্য আধ ঘন্টা হলেও সময় বার করলে
বাদ বাকি আমরা অনেক এক্সট্রা টাইম পেয়ে যাব আর নিজেকে খুশি রাখতে পারবো। নিজে খুশি থাকলে তো অবশ্যই সবাইকে খুশি রাখতে পারবো। আসলে মহিলা খুশি থাকলে সংসার খুশি। একদম, এটা সঠিক কথা বলেছেন, 100% কথা। নিজেদের খুশি রাখাটা সব থেকে ইম্পর্টেন্ট। সেটা তবেই হবে যদি আমরা একটু হেলদি থাকি। তো হেলথের ওপরে ফোকাস করো, আমার এটাই সবাইকে, নট জাস্ট উইমেন, এভরিওয়ান, হেলথ ইজ দ্য টপ প্রায়োরিটি অ্যাট প্রেজেন্ট। যেমনটা জানাচ্ছেন জুলিকা ধর যে হেলথ ইজ দ্য টপ প্রায়োরিটি এবং নিজেকে সুস্থ রাখুন সবচেয়ে প্রথম, তারপরে বাকি অন্য কাজ। সারাদিনে নিজের জন্য অন্তত 20 থেকে 30 মিনিট সময় বার করুন এবং যোগা করুন, নিয়মিত মেডিটেশন করুন, সুস্থ থাকুন। আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতা রাজভবন থেকে ভিডিও জার্নালিস্ট নীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা। नहीं 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 ये देखो आवाज आ रही है सबको? Everyone, anybody at the back? Yes, give us some. ধন্যবাদ। যতটা পারছি আওয়াজটা যাক, চেষ্টা করছি। একটুখানি আজকে আমাদের সাথে কোঅপারেট করবেন। সবাই নিজের স্পাইনটাকে স্ট্রেট রেখে একদম সহজ হয়ে যায়। कोमलता से आंखों को बंद कर लीजिए। चश्मा अगर पहने हुए हैं तो चश्मा को उतार दीजिए और सहज हो जाते हैं। आप अपने दोनों हाथों को क्लैस्प कर लीजिए, यानी कि दोनों हाथ को एक साथ अपने लैप पे रख दीजिए। यस, योर लेग्स आर आल्सो इंटरट्वाइंड एंड योर हैंड्स। अपने हाथ अंदर आती हुई और बाहर जाती हुई श्वास के प्रति सजग। डीपली इनहेल, गहरी लंबी श्वास लीजिए और छोड़िए। लंबी श्वास ले और छोड़िए। अपनी श्वास की गति को देखिए। श्वास आपके नासिकाओं से आपके पूरी तरह से छाती तक और धीरे धीरे अनुभव करिए कि पेट तक जा रहा है। Your nostrils are your gateway to your inner world. आपकी नासिकाएं आपकी अंदर की दुनिया का द्वार है। अब हम आपकी दुनिया से दूर जा रहे हैं। বাইরের জগতের থেকে আমরা অনেকটা আলাদা আর দূরে চলে যাচ্ছি। আস্তে আস্তে ইনার ওয়ার্কের প্রতি আমরা সজাগ হই। অন্তর্মুখী স্থিতি, জগৎটা তো বহির্মুখী আছে, আমরা অন্তর্মুখী স্থিতিতে যাই। রিল্যাক্স করে দিন, শীতল ভাবে সহজ ভাবে পাট গোড়ালি রিল্যাক্স, হাঁটু থাকি হিপস আমাদের সম্পূর্ণ ফুল is getting relaxed। আস্তে আস্তে পেটের ভেতরে একটা শীতলতা যেটা আমাদের বুক অবধি যাচ্ছে, ছাতি পুরা ভরপুর ফুল ডিপ রিল্যাক্স। নিজের কান থেকে সম্পূর্ণ ক্লান্তি বের করে দিন। তেমনি ক্লান্তি এর ভিতরেও ক্লান্তি, মানসিক ক্লান্তিটাকে যেমন তেমনি
हाथों को relax करने दी। हाथ टेकी relax your relax your entire spine নিচ থেকে নিয়ে ওপর অবধি পুরো শীতকালে রিল্যাক্স হয়ে গেছে এবং সেই ঊর্জাটা আমাদের মেরুদণ্ড থেকে মাথা অবধি আমাদের ব্রহ্মরন্ধ্র এবং সহস্র চক্র সম্পূর্ণ শরীর উচ্চ let us feel our body glowing with the blessings of the sun and the rays of the sun and the light of the moon সূর্যদেবের কৃপা এবং চন্দ্রমা আশীর্বাদ আমাদের উপরে ব্লেসিংস আসছে আমাদের পুরো শরীর উজ্জ্বল হয়ে যাচ্ছে এই সাউন্ডের মাধ্যমে কিছুক্ষণ আমরা এই স্থিতিতে ধরে থাকি বজায় রাখি এই স্থিতিকে শরীরটা একদম আলাদা জগতে কিন্তু এখনো আমরা জানি ভেতরে কিছু কষ্ট থাকলে মনের চাপ থাকে আমাদের স্ট্রেস অ্যাংজাইটি থাকে আজকে আমরা সেইগুলোকে বার করার চেষ্টা করব আজকে আমরা বার করার চেষ্টা করব আপনারা সহজভাবে নিজেদের ওপেন করতে দেবেন allow yourself to open up and release We gently come back to our body. নিজের শরীরের ভেতরে আবার প্রবেশ করছি मानो जैसे फिर से हम नए जन्म ले रहे हैं
फिर से नई शुरुआत करने का मौका मिला है हमें। जैसे माँ के गर्भ से हम नए जन्म में लेते ही श्वास भरते हैं, वैसे ही आप श्वास भरें। आपकी ये श्वास के साथ ये कनेक्शन, ये जुड़ना, इसी को योग कहते हैं। और इस योग के माध्यम से ही हम अपनी आत्मा और परमात्मा के साथ जुड़ सकते हैं। इस सुंदर मिलन, इस अद्भुत यूनियन द्वारा हम अपने शरीर और मन में तीव्र गति से ऊर्जा को जाते हुए देख रहे हैं। पूरा बॉडी का दुख दर्द, मन का पीड़ा, सब कुछ रिलीज, और अंदर से एक पूर्णता का एहसास हो रहा है। We feel whole and complete inside. किसी और की जरूरत नहीं, कोई व्यक्ति की जरूरत नहीं, कोई वस्तु की जरूरत नहीं। हम अपने अंदर ही पूर्ण हैं। We are complete inside. अपने दोनों हाथों को नमन मिले। अपने दोनों हाथों को अच्छे से रब करिए। हाथों की गर्माहट एवं ऊर्जा को अपने बंद आंखों पे दीजिए, अपने हेड पे दीजिए, आपके शरीर में जहां दर्द है वहां पे दीजिए। और इस ऊर्जा को हम फैलाएंगे। इस योग द्वारा जो ऊर्जा हमने प्राप्त की है उसको सिर्फ अपने तक सीमित नहीं, हम सबको बांटेंगे। यही संकल्प करते हुए हम अपने आंखों को खोलेंगे। हरि ओम।